মনের আলো চ্যানেলের সকল প্রিয় দর্শকদের স্বাগত। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে আপনি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও মানুষের ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন? কখনো কি এমন হয়েছে যে কেউ আপনাকে অপমান করেছে, আপনার সম্পর্কে মিথ্যা কথা বলেছে, আর আপনি নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এমন একটি গভীর শিক্ষা সম্পর্কে জানব যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না, সব অপমানের জবাব মুখে দিতে হয় না, কিছু উত্তর সময় নিজেই দেয়। আজকের বিষয়, চুপ থাকো, কম কথা বলো, সময় সব কিছুর উত্তর দেবে। মানুষের একটি বড় দুর্বলতা হলো সে সব সময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। কেউ যখন তাকে অপমান করে তখন সে সঙ্গে সঙ্গে উত্তর দিতে চায়। কেউ যখন তাকে ভুল বোঝে তখন সে ব্যস্ত হয়ে পড়ে নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যকে কখনো চিৎকার করে নিজের পরিচয় দিতে হয় না। সূর্য কি কখনো বলে বেড়ায় যে সে আলো দেয়? না, তবুও পুরো পৃথিবী জানে সূর্য আলো দেয়, কারণ সত্য নিজেই একদিন প্রকাশিত হয়। ঠিক তেমনি যদি আপনার চরিত্র সৎ হয়, যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয়, তাহলে হয়তো আজ মানুষ আপনাকে বুঝবে না, কিন্তু সময় একদিন আপনার মূল্য বুঝিয়ে দেবে। বন্ধুরা, নীরবতার মধ্যে এক অসাধারণ শক্তি রয়েছে। সবচেয়ে গভীর নদী সবচেয়ে বেশি কম শব্দ করে, অল্প জলের খালি বেশি শব্দ করে। মানুষের ক্ষেত্রেও তাই। যার ভেতরে প্রকৃত জ্ঞান ও শক্তি আছে সে সাধারণত শান্তই থাকে। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষ শুনতে চায়। অথচ যে মানুষ শুনতে শেখে সে অনেক কিছু শিখতে পারে। নীরবতা মানুষকে গভীর করে তোলে। কম কথা বললে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পায়। অনেক সময় আমরা কষ্ট পেলে সবাইকে নিজের দুঃখ বলতে চাই, কিন্তু সব কষ্ট সবাইকে কখনোই বলতে নেই, কারণ সবাই তোমার কষ্টটা বুঝবে না। কেউ কেউ তোমার দুর্বলতাকে ব্যবহার করবে। তাই কিছু কথা নিজের হৃদয়ে রাখো, কিছু কথা ভগবানের কাছে বলো, কারণ মানুষ সবসময় পাশে থাকবে না, কিন্তু ঈশ্বর সবসময় তোমার সঙ্গেই আছে। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোমাকে ছোট করার চেষ্টা করবে। তারা তোমার সাফল্য সহ্য করতে পারবে না। তারা তোমাকে আঘাত করবে কথার মাধ্যমে,
কিন্তু তুমি যদি প্রতিটি কথার উত্তর দিতে চাও, তাহলে তুমি নিজের সময় এবং শক্তি পর্যন্ত নষ্ট করবে। মনে রেখো, কুকুর যদি রাস্তায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে, তাই বলে হাতি নিজের পথ থামায় না। হাতি নিজের গন্তব্যের দিকেই এগিয়ে যায়। তুমিও তেমনই হও। মানুষের কথায় কান দিও না, কখনো থেমে যেও না। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য এমন এক শক্তি যা মানুষকে অন্ধকার সময় পার করতে সাহায্য করে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ তা চিরদিন থাকবে না। আজ যে অপমান সহ্য করছো তা চিরদিন চলবে না। সময় সব কিছুই বদলে দেয়। আজ যে রাত গভীর, কাল সেই রাতের পরেই সূর্য উঠবে। তাই হতাশ হও না, নীরবে নিজের কাজ করে যাও। মানুষ হয়তো আজ তোমাকে বুঝবে না, কিন্তু সময় একদিন সব পরিষ্কার করে দেবে। অনেক মানুষ চায় সবাই তাকে ভালো বলুক, সবাই তাকে সম্মান করুক, কিন্তু এই চাওয়া মানুষকে দুর্বল করে দেবে। কারণ তখন সে নিজের মূল্য অন্যের কথার উপর নির্ভর করায়। শ্রীকৃষ্ণ আরো বলেন, নিজের কাজ এমনভাবে করো যাতে তোমার আত্মা সন্তুষ্ট থাকে। মানুষ তোমাকে সম্মান করলো কি করলো না তা নিয়ে অতিরিক্ত চিন্তা কখনোই করো না। কারণ সত্যিকারের সম্মান আসে চরিত্র থেকে, মানুষের প্রশংসা থেকে নয়। বন্ধুরা, রাগের মাথায় বলা একটি কথা অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই যখনই মন উত্তেজিত থাকবে, তখন কিছুক্ষণ চুপ থাকো, সময়কে একটু সময় দাও। দেখবে কিছুক্ষণ পর তোমার মন নিজেই শান্ত হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় বিজয় হলো নিজের মনকে জয় করা। বাইরে হাজার যুদ্ধ জেতার চেয়ে নিজের রাগ, অহংকার এবং আবেগকে নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও স্থির থাকতে পারে। সবশেষে শুধু এটুকু মনে রেখো যে তুমি যদি সত্যের পথে থাকো, তাহলে তোমাকে প্রতিটি অপমানের উত্তর দিতে হবে না। সময় নিজেই তোমার উত্তর দেবে। তুমি শুধু নিজের মনকে শান্ত রাখো, নিজের কাজকে সৎ রাখো এবং ভগবানের উপর বিশ্বাস রাখো। কারণ যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, তার জীবনে একদিন না একদিন ভালো আসবেই। বন্ধুরা, মনের আলো চ্যানেলের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।